হাই এভরিওয়ান, এই দেখো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এটা হচ্ছে ঝাল ঝাল করে আলুর তরকারি। এটা কিন্তু একদম নিরামিষ তরকারি। এরকম তরকারি তোমরা লুচি, রুটি, পরোটা, ইভেন মুড়ির সাথেও খেতে পারো, দারুণ লাগবে। তো গল্প করতে করতে দেখো তোমাদের বলাই হলো না, আমি প্রথমে আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, অন্যদিকে টমেটো একটু পুড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আমি শুকনো লঙ্কা ব্যবহার করছিলাম না। তারপরে কড়াইতে তেল চাপিয়ে জিরে দিয়েছি আর তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপরে দেখো ওটা হালকা করে ভেজে নিয়ে এই যে কাঁচা লঙ্কাটাও হালকা করে ভেজে নিচ্ছি। এরপরেই আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটাকে ভালো করে ভাজবো। একটুখানি ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে নুন হলুদও অ্যাড করবো। তোমরা দেখতে থাকো। এরকম ঝাল ঝাল আলুর তরকারি একটু যদি মুখ খারাপ থাকে, সর্দি থাকে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে নুন হলুদও আমি অ্যাড করে নিলাম। এবার শুধু ভালো করে এটাকে ভাজার পালা। যতটা ভালো করে এটা কষানো হবে ততটাই এটা খেতেও ভালো লাগবে। তারপরের মধ্যে আমি অল্প করে টমেটো পিউরি অ্যাড করে নিচ্ছিলাম। এটা থেকে একটা হালকা ট্যাঙ্গি ভাব আছে, এটার জন্য হালকা করে টক টক টমেটোটা যেহেতু কাঁচা আছে, এটাকে ভালো করে একটুখানি কষিয়েও নিতে হবে। আর সব কিছু একসাথে করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো ভালো করে সব হয়ে গেছে। আর হালকা করে একটু আদা পেস্ট অ্যাড করেছিলাম, যেহেতু নিরামিষ তরকারি একটা টেস্ট আনার জন্য অল্প জাস্ট আদা অ্যাড করেছিলাম। এরকম যখন রান্না কষাতে থাকবে, পাশ থেকে যে কেউ দেখে ভাববে হয়তো তুমি মাংস রান্না করছো, কারণ এত সুন্দর একটা স্মেল আসছিল। এবার ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে হালকা করে জল অ্যাড করে নেবো। যতটা পরিমাণ তোমরা ঝোল খেতে চাও ততটাই জল অ্যাড করবে। আমি এটায় ঝোল বেশি রাখতে চাইছিলাম না, কারণ এরকম তরকারি একটু গা মাখাই ভালো লাগে। ভালো করে কড়াইয়ের চারিদিকে যেগুলো লেগে আছে ওগুলোকে আমি মিক্স করে দিচ্ছিলাম জলের সাথে, দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা কিন্তু আমার হাফ সেদ্ধ হয়েই গেছে, তাও ঢাকা দিলে আরও ভালো সেদ্ধ হবে, সেজন্য আমি ঢাকাটা ইউজ করব। এই যে সব আমার মিক্স হয়ে গেছে ভালো করে, এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো ফোটানোর পরেই আলুর তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো আমি হালকা করে তুলে দেখিয়ে দিচ্ছিলাম যে আলু কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আর একটু ঝাল আনার জন্য, যেহেতু আমি শুকনো লঙ্কা কিছুই অ্যাড করিনি, সেজন্য আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো, যাতে গোলমরিচের একটা হালকা ফ্লেভার আসে আর ঝালটাও হবে। তো আরেকটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু এর মধ্যে কোনো চিনি অ্যাড করিনি। তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু চিনি অ্যাড করতে পারো, ওটা যে যা টেস্ট অনুযায়ী করবে। আমি যেহেতু একটুখানি টক টক ঝাল ঝাল খেতেই পছন্দ করছিলাম, সেই জন্য এরকমভাবে করেছি। আর এই দেখো লাস্টে অল্প একটুখানি গরম মশলাও অ্যাড করে দেবো, গরম মশলা পাউডার যেটা থাকে। এটা আমি প্যাকেটে ইউজ করলাম, তোমরা শিলে বেটে বা মিক্সিতে করে তোমাদের বাড়িতে রাখা যে কোনো গরম মশলা অ্যাড করে দেবে। দেখো ততক্ষণে ঝোলটা অনেকটাই কমে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এটা যখন নামিয়ে নেব তখন আরও সুন্দর হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা 2-3 মিনিট রেখে দেবো। এই দেখো রেখে দিয়েছিলাম, তারপরে এই সুন্দর দেখতে জিনিসটা তৈরি হয়েছে। আর ফাইনালি এটা আমার ইয়াম্মি ইয়াম্মি একটা স্পাইসি আলুর তরকারি রেডি হয়ে গেছে। তো চলো ঝটপট এটা দিয়ে আমি রুটি খেয়ে নিই। আর তোমরাও কিন্তু জানিও কেমন হয়েছে, করে খেও। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, পাশে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ।